মকর রাশির বন্ধুদের জন্য 13ই ডিসেম্বর 2025 শনিবার বেশ কিছু শুভ যোগ তৈরি হয়ে আছে এবং কিছু অশুভ যোগও তৈরি হয়ে আছে, তার ফল ভোগ করতে হতে পারে। গজকেশ্বরী যোগ আছে, উচ্চশিক্ষা, মান সম্মান বৃদ্ধি, জ্ঞান লাভ হতেই যাচ্ছে। পারিজাত যোগের কারণে কর্মক্ষেত্রে সাফল্য, উচ্চ পদে উন্নতি হওয়ার সুযোগ থাকবে। আমলা যোগের জন্য সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে। বুধাদিত্য যোগের জন্য বুদ্ধি প্রখরতা বাড়বে, সিদ্ধান্তে সফলতা পেতে যাচ্ছেন। মঙ্গল দোষ আছে, তার জন্য রাগ বাড়বে, ব্যয় হতে পারে, অস্থিরতা বাড়বে। বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, তার জন্য অর্থ বা ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন। চিটিং বাজের পাল্লায় পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেমদ্রম দোষ আছে, একাকিত্ব এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ভাসি আপনাদের অর্থগমনের জন্য ভালো যোগ আছে একটা, সেটা হচ্ছে বসুমতী যোগ আছে। বসুমতী যোগের কারণে আপনার অর্থ আগমন হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই করে আমরা গণেশজিকে স্মরণ করে নেব। ওং গণপতয়ে নমঃ, ওং প্রাং পিং পাং শশনায় নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিস্তারিত আলোচনা। মকর রাশির বন্ধুদের নবম বদ্রী চন্দ্র এগোচ্ছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে আপনাদের 31 অষ্টক বর্গের ডট নিয়ে এগোনো হচ্ছে, তো সেক্ষেত্রে পজিটিভ থাকলো। এবং মকর রাশির বন্ধুরা 6.84 রূপা রেটিং নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে। আপনাদের যে সমস্ত গ্রহগুলো পজিটিভ আছে সেগুলো তো ভালো, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশাকে ট্র্যাক করতে পারবেন, কতটা ভালো কতটা মন্দ আজকের দিনে ফল আপনারা পেতে যাচ্ছেন। রবিদেব 100% নিয়ে কাজকর্ম করছে আজকের দিনে। চন্দ্রদেব 45%, মঙ্গলদেব 45%, বুধদেব 56%, বৃহস্পতিদেব 61%, শুক্রদেব 54% এবং শনিদেব 98% নিয়ে কাজ করতে থাকছে। আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন আপনার ক্ষেত্রে কি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা আপনার ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিক যে ব্যাপার, বিদেশ যাত্রা, ধর্মীয় ক্ষেত্র, আইনগত এবং প্রশাসনিক ক্ষেত্র আজকের দিনে অগ্রগতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ভাগ্য উদয় হবে, অবশ্যই শুভ কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক উন্নতির সুযোগ থাকছে। ভ্রমণ এবং উচ্চশিক্ষা ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। মঙ্গল সদ্বল কম থাকার কারণে 45% আছে, তাই মনস্থির করা একটু সম্ভব, মানে মনস্থিরের ক্ষেত্রে একটু কমতি দেখা দিতে যাচ্ছে আজকের দিনটায়। বৃহস্পতিদেব আজকের দিনে রেট্রোগ্রেড অবস্থায় আছে, তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আজকের দিনে শত্রু দমন হতে পারে। মামলা মোকদ্দমা, লোনের ক্ষেত্রে এবং চাকরির প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। পুরানো কাজের ক্ষেত্রে লোন পেতে পারেন আজকের দিনে। চাকরিতে রিজিউম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে নতুন ক্লায়েন্ট পেতে পারেন। আজকের দিনে কামনা সিদ্ধি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সূর্যদেব প্রচুর পাওয়ার নিয়ে বসে আছে, বৃহস্পতি বুধের কম্বিনেশন, সেক্ষেত্রে নতুন ক্লায়েন্ট প্রাপ্তি এবং বন্ধু বান্ধব প্রাপ্তি, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে শুভ ফল এবং বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাবেন। মঙ্গল এবং শুক্রদেব যেহেতু কম্বাস্ট আছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল কম্বাস্ট হওয়ার কারণে রাগ বাড়বে, খরচ বাড়বে, ঘুমের ব্যাঘাত হতে পারে, সিগারেট শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখাচ্ছে। আজকের দিনটা যেহেতু রাহুদেব কিছুটা ভুল বোঝাবুঝি করাতে পারে পরিবারের লোকজনের সঙ্গে, পারিবারিক টানাপোড়েন সৃষ্টি করে দিতে পারে। অনলাইন কাজ বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকি বেশি নিতে যাবেন না, মাথায় রেখে চলবেন। শনিদেব পুষ্কর অংশে আছে, তাই অত্যধিক শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। অদম্য সাহস এবং মনোবল আপনাকে দেবে, আত্মবিশ্বাস বাড়াবে আজকের দিনটা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়াবে। কেতু কিন্তু আপনাকে ভয় দেখাবে। আজকের দিনে সঞ্চয়ের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, ঘুমের সমস্যা, চোখ কান ব্যথা এবং স্নায়ু উত্তেজনা দেখা দিতে পারে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো। সায়েন্স গণিতের ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ থিসিসের ক্ষেত্রে ভালো হবে। নথিপত্র প্রস্তুত করার ক্ষেত্রে অগ্রগতি পেতে যাচ্ছেন।
অর্থ আয় উপার্জন হবে, পুরানো পাওনা আদায় হতে পারে, কিন্তু ব্যয় তার সাথে বাড়বে। বিনিয়োগের ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকরির জায়গাটা ক্ষেত্রে প্রমোশন হতে যাচ্ছে, অফিসের কাজের ক্ষেত্রে কর্তৃত্ব বাড়বে, বস আপনার কাজের ক্ষেত্রে খেয়াল করতে যাচ্ছে, তাই প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে বা প্রজেক্টকে ডেলিভারি করার ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে। পেশাগত ক্ষেত্রে সেলফ এমপ্লয়েড যারা আছেন, যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে বলবো অর্ডার আসার সম্ভাবনা আছে ভালো, ডিল ফাইনাল হতে পারে, কিন্তু মঙ্গল যেহেতু প্রবলেমের মধ্যে আছে তাই পরাজয় হতে পারে, জয় এবং পরাজয় দুটোই হতে পারে, মিশ্র হতে যাচ্ছে। ক্লায়েন্টের সাথে শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে টেনশন কিছুটা থাকলেও আপনার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির শুভ বলা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইগো হতে পারে, ক্লাস লাগতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্ধ্যার পরে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগটাকে বুঝে সঙ্গীর সঙ্গে কথা বলার চেষ্টা করুন। অর্থ নিয়ে আলোচনা করলে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ধর্মীয় ভ্রমণ ভালো হবে, এডুকেশন ট্যুর ভালো হতে যাচ্ছে। রাতের দিকে ভ্রমণ করতে যাবেন না, দুর্ঘটনা হতে পারে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সন্তান লাভবান হতে যাচ্ছে, আপনি আনন্দিত হতে যাচ্ছেন। নেটওয়ার্কিংটা বাড়াবার চেষ্টা করুন, বন্ধুদের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সরকারের কাজে বা ডকুমেন্টের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে গাঢ় নীল রং, সাদা এবং সিলভার কালার ব্যবহার করতে পারেন। 8, 4, 1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা 25 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত, এবং দুপুরবেলা 12টা 40 থেকে 2টো 10 মিনিট, এবং সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 7টা 20 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো বলে মনে করছি। ভগবান বিষ্ণুর আরাধনা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আর অবশ্যই মঙ্গলদেবের প্রতিকারের জন্য অবশ্যই হনুমানজির আরাধনা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। কালো কুকুরকে একটু রুটি খাওয়াতে পারেন, ভালো হবে। হাতে করা রুটি ভালো হবে সেক্ষেত্রে আপনাদের। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে আয় বৃদ্ধি হবে, অফিসের সম্মান বৃদ্ধি এবং বিদেশি যোগাযোগের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, আইনগত কাজে সাফল্য পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু শিক্ষায় সাফল্য, ধর্মীয় কাজে আনন্দ, পারিবারিক ভালো খবর আছে। আজকের দিনে গোপন শত্রু থেকে সতর্কতার দরকার। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু অর্থাগমন হতে যাচ্ছে, নাম খ্যাতি সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হতে পারে, স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। মকর রাশির বার্ষিক রাশিফল 2026-এর ভিডিও, বড় ভিডিওটা দেয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, ভালো হবে, শুভত্ব বৃদ্ধি পাবে।